বুম সাইফ হাসান নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ঠিক আগ মুহূর্তে আরও একবার নিজের সামর্থ্য দেখালেন টাইগারের ডানহাতি ওপেনার। 6টা 4 আর 8টা ছক্কার সাহায্যে খেললেন 138 রানের বিশাল ইনিংস। মিরপুরে একাই প্রতিপক্ষ বোলারদের তুলোধুনা করে ছাড়লেন একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে। তার সাথে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন আফিফ হোসেন। মিরপুরে সাইফের এমন নান্দনিক ব্যাটিং নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে ছিলেন একাদশে, কিন্তু নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি সাইফ হাসান। এই নিয়ে নিন্দুকদের মুখে সমালোচনা উঠেছিল বেশ জোরে সোরে। তবে এবার যেন সেই সবকিছুকে জবাব দিলেন ডানহাতি এই ওপেনার। মিরপুরে আজ খেললেন অসাধারণ এক ইনিংস। সেঞ্চুরি করে নিজেকে একাদশে রাখার দাবি জোরালো করলেন সাইফ। মাঠের চারপাশে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মুখরিত করে রাখেন ডানহাতি এই ব্যাটার। কেন তিনি সবার চেয়ে আলাদা সেটাই যেন প্রমাণ করলেন শেরেবাংলা স্টেডিয়ামে। গেল বছর এশিয়া কাপের পূর্বে হঠাৎ করে জাতীয় দলে ডাক পান সাইফ। শুরুতে মিডল অর্ডারের জন্য বিবেচনা করা হলেও পরবর্তীতে এশিয়া কাপে নিজেকে ওপেনার হিসেবেই প্রমাণ করতে শুরু করেন সাইফ। ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত 50 হাঁকানোর পরেই বিশাল ফ্যানবেস ক্রিয়েট করেন তিনি। এরপর দেশের ক্রিকেটে সাদা বলে বলা চলে অপরিহার্য সদস্যে পরিণত হন সাইফ হাসান। সেখান থেকে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের পূর্বে নিজেদের মাঝে প্রস্তুতি ম্যাচে লিটন তামিমরা ব্যর্থ হলেও ঠিকই সেঞ্চুরি তুলে নিয়ে সবার বাহবা কুড়ান সাইফ। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ এ এবং বি দল নামে দুটি আলাদা টিমে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানে আগে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা তেমন ভালো করতে পারেনি এ টিমের টপ অর্ডার। ইনিংসের শুরুতে কেবল 7 রান করে থামেন তানজিদ তামিম। বেশিক্ষণ টিকতে পারেননি নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস। গুরুত্বপূর্ণ 3 উইকেট হারানোর পরেই দলের হাল ধরেন সাইফ হাসান। তাওহিদ হৃদয় এবং আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে দারুণভাবে ব্যাট চালাতে থাকেন এই তারকা ব্যাটার। প্রথম দিকে কিছুটা দেখে শুনে খেললেও ধীরে ধীরে হাত খুলে বাউন্ডারি হাঁকানোর দিকে জোর দেন তিনি। জাতীয় দলের সব বোলারদের বিপক্ষে অর্ধশতক তুলে নেওয়ার পর আরো বেশি আক্রমণাত্মক হতে থাকেন সাইফ। সেখান থেকে তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত শুরু থেকে একেবারে পুরো ইনিংস ক্রিজে ছিলেন সাইফ। তাকে আউট করতে পারেননি কেউ। খেলেন 133 বলে 138 রানের অসাধারণ ইনিংস, যেখানে 6টি 4-এর সাথে মেরেছেন মোট 8টি ছক্কা। সব মিলিয়ে আজ সাইফের ঝড়ে 232 রানের পুঁজি পায় এ টিম। পাকিস্তানের বিপক্ষে তেমন ভালো করতে না পারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ঠিক পূর্বে সাইফের কাছ থেকে এমন ইনিংস দেখা নিশ্চিতভাবে চোখের শান্তি, যেটি বলা চলে টিম ম্যানেজমেন্টের জন্য এক প্রকার মধুর সমস্যা সৃষ্টি করলো। এখন তানজিদ তামিমের সাথে সৌম্য সরকার নাকি সাইফ হাসান খেলেন সেটাই এখন দেখার পালা। টাইগার জার্সিতে এখন অব্দি 9টি ওয়ানডে ম্যাচ খেলে 232 রান করেছেন এই ব্যাটার। যদিও টি20 তুলনায় ওয়ানডেতে তার পরিসংখ্যান খানিকটা পিছিয়ে। এদিন ব্যাট হাতে নামের মান বাঁচিয়েছেন মেহেদী হাসান মিরাজ। শেষ দিকে নেমে 12 বলে 20 রানের ঝোড়ো ব্যাটিং ইনিংস উপহার দেন তিনি। আর বল হাতে বি টিমের হয়ে জোড়া উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং ইবাদত হোসেন।